আপনাদের আমি অনেক বছর পেছনে নিয়ে যাব। 1999 তখন আমি বেশ কিছু অনুষ্ঠানে উপস্থিত হতাম। তো ওই 1999-এ একটা ঘটনা আপনাদের আজ বলবো, যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না। আমি শ্রী বিশ্বনাথ আজ আপনাদের এমন একটা ঘটনার রোমন্থন করে শোনাবো, যেটা উত্তর খুঁজতে গেলে আপনাদেরকে প্যারানরমাল ওয়ার্ল্ডে আসতেই হবে। ঘটনাটা একটু বলি, সংক্ষেপেই বলার চেষ্টা করব, মন দিয়ে একটু শুনবেন এবং মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আমার শব্দটার সাথে সাথে হয়তো একটা সমুদ্রের গর্জন আপনারা পাবেনও, তার কারণ আমি এখন সমুদ্র উপকূলে আছি। 1999 বিশেষ একটা প্রোগ্রামে, তখন অজিত বাজার একটা প্রোগ্রামে কলকাতায়, উত্তর কলকাতায় আমি নিমন্ত্রিত হয়েছি একটা প্রোগ্রামে। তো সেখানে গেছি, গেলে পরে একটা শোয়ের ব্যাপার ছিল, তো সেটা নিয়ে গেছি, আরও আমার ছেলেমেয়েরা ছিল সাথে। তো গ্রিন রুমে যখন সব কিছু তৈরি হচ্ছে, গোছগাছ চলছে, তো আমি সেরকম একটা ফাঁকে একটু বেরিয়ে এলাম, রাস্তার দিকে বেরিয়ে এসে ফুটপাতে সাইডে দাঁড়িয়ে দেখছি অনেক কিছুই তো মানে সেইভাবে চোখ কান খুললে তো অনেক কিছুই দেখা যায়। সর্বত্র মানে দেখা যায় বলতে মানুষের আচার ব্যবহার, মানুষের চাল চলন, মানুষের গতি প্রকৃতি, এগুলো বেশ ফলো করতে আমার ভালো লাগে। এরকম অনেকেই আছেন চুপ করে দাঁড়িয়ে দেখে, যেখানে অনেক লোকজন কে কী করছে, মজা লাগে। তো আমিও সেরকম ফুটপাতে এরকম দাঁড়িয়ে আছি, কলকাতার ফুটপাত, মানে উপরে 5 তলা 6 তলা বিল্ডিং, তারও বেশি হবে, অনেক পুরনো একটা বিল্ডিংয়ের নিচে ফুটপাতে দাঁড়িয়ে এরকম আমি দেখছি। হয়তো কত আনুমানিক অনেকদিন আগের কথা রোমন্থন করছি, 5-7 মিনিট হবে আমি দাঁড়িয়ে ওরকম দেখছি। আচমকা আমি বেশ এখান থেকে 7-8 হাত দূরে ছিটকে পড়লাম, মানে কেউ যেন প্রবলভাবে একটা ধাক্কা দিল আমাকে। রাতের বেলার কথা বলছি, রাত তখন 8টা থেকে 8:30 হবে, 8টা থেকে 8:30, একদম মানে পারফেক্ট টাইমটাই বলছি, 8টা থেকে 8:30। তো আমাকে অতটা দূরে 7-8 হাত তো হবেই কম করে, মানে ছিটকে পড়লাম এবং ব্যালেন্স রাখবার জন্য আরও একটুখানি আমি গতিতে চলে গেলাম। আর ঠিক সেই মুহূর্তে আমি যখন পড়লাম ওখানে গিয়ে, ঠিক সেই মুহূর্তে উপর থেকে একটা বড় পেল্লাই সাইজের জানলা ভেঙে, ওটা পুরনো বাড়ি ছিল, এখন তো কলকাতায় অনেক বাড়িঘর বিপজ্জনক বাড়ি বলে বন্ধ করে দেওয়া হচ্ছে, তো সেখানে সেই উপর থেকে জানলাটা ভেঙে পড়লো যেখানটায় আমি দাঁড়িয়েছিলাম। এটা আমি একটা বইতে লিখেছি, মরণের ওপারে, বইটাতে আমি কিন্তু লিখেছি। ছিটকে যাওয়ার পরে যখন আছড়ে পড়লো সশব্দে বিশাল পেল্লাই সাইজের একটা জানলা, আমি না তখন রীতিমতো হাঁপাচ্ছি, মানে মানে কি বলবো, মানে একেবারে বিস্মিত, মানে আমি তো শেষ হয়ে গেছিলাম সেদিন। ওই টাইমে ওখানে 1990-তে আমি শেষ হয়ে গেছিলাম, মানে যেন পুনরুজ্জীবন হলো, আমার নতুন জীবন পেলাম, এরকম ব্যাপারটা আমি তখনই ফিল করলাম যে আমি তো নতুনভাবে বেঁচে উঠলাম। এটা কি করলো, ধাক্কা দিল কে? আমি তাকালাম, সেই মুহূর্তে আমার ওই জায়গাটুকুর মধ্যে কোনো মানুষ দেখলাম না যে আমায় ধাক্কা দিতে পারে, একটু দূরে দূরে আছে, সবাই তখন হা করে রয়েছে। আমি ওখানে ছিটকে পড়ে আছি, মানে বসে পড়েছি, আস্তে আস্তে উঠে দাঁড়ালাম, আর ওই যে জানলাটা পড়লো সেটার দিকে সবাই লক্ষ্য করে আছে, কেউ কেউ ছুটে এসছে ব্যাপারটা বুঝতে পেরে, আরে আপনি তো বেঁচে গেলেন মশাই, এরকম একটা ব্যাপার। তো এই ঘটনার কথা আমি মরণের ওপারে বইটাতে কিন্তু লিখেছি, যে আমি অদ্ভুতভাবে বেঁচে গেলাম, কে বাঁচালো, কে ধাক্কা দিল। আপনারা যারা মরণের ওপারে পড়েছেন, এখানে একটুখানি বলি, অনেকে আমায় বলেন যে আরে আপনি মরণের ওপারে লিখেছেন বলেন, ওটা তো অবেদানন্দজি লিখেছে, কেউ বলে বিবেকানন্দজি লিখেছে।
আর আপনাদের এই অধম শ্রী বিশ্বনাথ লিখেছে মরণের ওপারে, মরণের ওপারে। তো আপনারা মরণের ওপারে বইটা যদি সংগ্রহ করতে পারেন পড়বেন না, বিজ্ঞাপন দিচ্ছি না আপনাদের, না পড়ুন না পড়ুন, কোনো ব্যাপার না, পড়তে হবে না। আমি আপনাদের ঘটনাগুলো এরকমভাবে বলবো যেগুলো আমি আমার নানান রকম প্যারানর্মাল বইতে উল্লেখ করেছি ঘটনার কথা, সেগুলো একটু একটু করে আপনাদের এখানে জানাবো। আপনাদের বই কিনে পড়বার কোনো প্রয়োজন নেই, বললে বলবেন বিজ্ঞাপন দিচ্ছি, একদম না। আমি কোনোদিন কাউকে বলিনি আমার বইটি কিনুন এবং পড়ুন, কখনো বলিনি। আমার ওটাতে যথেষ্ট লজ্জাবোধ হয় বলতে। আর আপনারা হয়তো জানেনও না যে প্রতি মাসে এই পশ্চিমবাংলা থেকে একটা বিশেষ পত্রিকা বের হয়, আমি তাতে নিয়মিত লিখি আজ 14 বছর। আমি কোনোদিন ওগুলো বলবো না, আপনাদের যারা জানেন জানেন, যারা জানেন না না জানেন। তবে আমি সেই লেখার থেকেই আপনাদেরকে যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না শোনাবো, আপনারা শুনবেন। এবং এর আগের যে ভিডিওগুলোতে বলেছি যে আপনারা আমাকে বার্তা দেবেন, মেসেজ দেবেন, ফিডব্যাক দেবেন যে ওই দিন 1999-এ আমি যে একদম মরেই গেছিলাম, কয়েক সেকেন্ডের মধ্যে কেউ ধাক্কা দিয়ে ফেললো, এটা কে করেছিল, কে করতে পারে? অনেকে বলেন না মৃত্যু ছিল। আমি আপনাদের বলি যে না, মৃত্যু যোগ এবং সুযোগ এই দুটো যখন সমান্তরাল জায়গায় এসে দাঁড়াবে তখনই মৃত্যু হবে, নাহলে মৃত্যু হয় না। মৃত্যু একটি মানুষের জীবনে অনেকবার আছে, আমার জীবনে এসছে 18 থেকে 19 বার। অদ্ভুত রকম সেসব, বেঁচে গেছি কিভাবে জানি না। এই তার একটা ঘটনা আপনাদের বললাম, একটা পয়েন্ট, যে আমি বেঁচে গেছিলাম 1999-এ। ভয়ঙ্কর রকম ঘটনা, ভয়ঙ্কর। আপনারা একটুখানি ফিল করুন যে একটা মানুষ দাঁড়িয়ে আছে, রাত 8টা 8:30 বাজে, একটা পুরনো বাড়ির সামনে, আচমকা কেউ যেন ধাক্কা মারলো, মানুষটা ছিটকে গেল, ঠিক সেখানেই আছড়ে পড়লো। আবার এমনও তো হয় যে মানুষটা দূরে ছিল, যেখানে ভেঙে পড়ছে সেখানটায় এসেই দাঁড়ালো মৃত্যুর জন্য, যেন মৃত্যুকে বলল আসো। আবার এটাও তো হলো, মৃত্যু রয়েছে, ছিটকে ফেলে দিল কেউ, অথচ কোনো মানুষের ওখানে অস্তিত্ব ছিল না। তাহলে কে এটা, কে করলো? প্রশ্ন আমার, যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না। আমি তো বললাম, কিন্তু আপনাদের ফিডব্যাক চাই, উত্তর চাই, মেসেজ করুন, কমেন্টস করুন। আপনারা বলছেন নৈশকালীন অভিযান অশরীর খোঁজে, আমি ও প্রোগ্রাম তো দেবই সুযোগ সুবিধা মতো। আমি এখানে আমার বিশেষ একটা প্রফেশনাল কাজে এসেছি, রাত্রের শ্মশানের কিছু কাজ আছে। আমি উদয়পুর ওইসব জায়গাতে, যেটা উড়িষ্যার শ্মশান এলাকা, মানে সমুদ্র শ্মশান, ওগুলোতে আমি কাজ করছি। খুব কাজ করতে ভালোও লাগছে। তো এখন বিষয় হচ্ছে আপনারা কিন্তু লিখবেন প্লিজ, মতামত পেলে আমি খুব মানে উজ্জীবিত হব। আপনাদেরকে এরকম ধরনের প্রোগ্রাম আরও দেবো। যারা শুনতে চেয়েছেন অদ্ভুত ঘটনা যেগুলো ভিডিওগ্রাফি করতে পারিনি, তাদের জন্যই কিন্তু আমার এই যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না উত্তর দেবেন। আজ এ পর্যন্ত, বাই। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা রইল।